আসসালামু আলাইকুম, আমি আরিন শুভ। ফটোশপের নিউ ক্লাসে আবারও সবাইকে স্বাগতম। তো চলুন শুরু করা যাক। তো আজ আমরা যেটি করব সেটি হচ্ছে একটি থাম্বনেল, প্রফেশনাল থাম্বনেল কীভাবে ক্রিয়েট করা হয়। তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমে যেটি করব, আমরা প্রথমে এখান থেকে নিউ ক্রিয়েটে একটি ক্লিক করব মাউসের লেফট বাটন দিয়ে। তো আমি মাউসের লেফট বাটনে নিউ ক্রিয়েটে ক্লিক করেছি। তো এখানে দেখুন 1920x1080 পিক্সেলের একটি ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো তারপরে আমরা এখান থেকে যেটি করব, আমরা এটিকে ওকে করে দেব। তো ওকে করে দেওয়ার পরে দেখুন আমাদের আমরা এখানে একটি আর্টবোর্ড নিয়েছি। তো এখন যা করব, আমরা এখান থেকে এটিকে একটু জুম আউট করে নেব। তো আমি জুম আউট করে নিয়েছি। তারপরে আমরা ডেস্কটপ থেকে একটি ট্রান্সপারেন্ট ইমেজ নিয়ে আসবো। তো ট্রান্সপারেন্ট ইমেজ নিয়ে আসার জন্য আমি কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+O প্রেস করব। তো আমি Ctrl+O প্রেস করছি। দেখুন আমি এখান থেকে আগে থেকে একটি ট্রান্সপারেন্ট ইমেজ রেখে দিয়েছি। তো আমি এটির উপরে এটিকে সিলেক্ট করে এখান থেকে ওপেনে প্রেস করছি মাউসের লেফট বাটনে। তো প্রেস করার পরে আমাদের যে ট্রান্সপারেন্ট ইমেজটি সেটা শো করছে ফটোশপের ভিতরে। তারপরে এখন যেটি করব, আমি আমাদের যে ইমেজটি আছে এখানে, তো ইমেজটি ধরে আমি আমাদের যে এখানে আর্টবোর্ডটি নিয়েছি আর্টবোর্ডের উপরে ছেড়ে দেবো। দেওয়ার পরে দেখুন আমাদের ইমেজটা অনেক বড় হয়ে গেছে। তো এটিকে আমি ছোট করে নেব। ছোট করার জন্য আমি এটিকে একটু ছোট করে নেব। ছোট করার জন্য আমি Ctrl+T প্রেস করব কিবোর্ড থেকে। তো Ctrl+T প্রেস করার পরে আমি এখানে মাউসের কার্সারটি ধরে কিবোর্ড থেকে শিফট প্রেস করে চেপে ধরে এভাবে ড্র্যাগ করে ছোট করে নেব। তো আমি এটিকে ছোট করে নিয়েছি দেখুন। তারপরে এখন যেটি করব, আমি এন্টার প্রেস করব এটিকে ডিসলেক্ট হওয়ার জন্য। তো এন্টার প্রেস করার পরে দেখুন এখন আমি এখান থেকে লেয়ার প্যানেলে চলে গিয়েছি। তো চলে যাওয়ার পরে আমি আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি আছে এখানে ব্যাকগ্রাউন্ডের উপরে ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট রেখে এখান থেকে একটি সলিড লেয়ার নেব। তো সলিড লেয়ার নেওয়ার জন্য আমি এখানে ক্লিক করব। করার পর এখান থেকে দেখুন সলিড কালার। তো সলিড কালারে আমি মাউসের লেফট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি একটি কালার সিলেক্ট করব। তো আমি এখান থেকে এই কালারটি সিলেক্ট করে নিচ্ছি। তো এই কালারটি সিলেক্ট করার পরে আমি এখান থেকে ওকে প্রেস করে দেব। তো ওকে প্রেস করার পরে আমি এখন যেটি করব, এখান থেকে আমি রেক্টেঙ্গুলার সিলেক্ট করব। একটি রেক্টেঙ্গুলার সিলেক্ট করার পরে আমি এখান থেকে ড্র্যাগ করে এই পর্যন্ত নিয়ে আসবো। তো নিয়ে এসে এভাবে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে আমরা এর কালারটি চেঞ্জ করে দেবো একটু। তো আমি এই কালারটি রাখতে চাচ্ছি, চেঞ্জ করে এই কালারটি দেবো আমি এখানে, এবং এর স্ট্রোকটি 0 করে দেবো। তো করে দেওয়ার পরে আমরা এখন এখান থেকে যেটি করব, দেখুন আমরা আবারও চলে যাব লেয়ার প্যানেলে যাওয়ার পরে আমরা এখান থেকে ক্লিক করব মাউসের লেফট বাটনে। তো ক্লিক করার পরে লেয়ার স্টাইল অপশন চলে আসবে। আসার পরে আমি এখান থেকে স্ট্রোক সাইজটা নিতে চাচ্ছি। এখান থেকে স্ট্রোক সাইজটা নেব। তো আমি স্ট্রোক সাইজটা একটু বাড়িয়ে দেবো এখান থেকে। তো স্ট্রোক সাইজটা আমি এখান থেকে বাড়িয়ে দেবো এবং কালারটিও চেঞ্জ করে দেবো। তো আমি কালারটি এখান থেকে ব্লু করব। ব্লু করে এখান থেকে ওকে করে দেবো এবং এর যে সাইজটা একটু বাড়িয়ে দেবো এভাবে। তো বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দেওয়ার পরে আমি এটিকে এখন ওকে করে দেব। তো ওকে করে দেওয়ার পরে এখন যেটি করব, আমরা এখানে একটি টেক্সট লিখব। তো আমি এখান থেকে টেক্সট টুলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখান থেকে টেক্সট টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এখানে মাউসের লেফট বাটনে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আমি এখানে লিখব অ্যানিমেশন। তো অ্যানিমেশনটি লেখার পরে আমি এটিকে একটু ট্রান্সফর্ম করে নেব, বড় করে নেব। ট্রান্সফর্ম করে তো আমি এটিকে একটু বড় করে নিচ্ছি। তো বড় করার জন্য আমি কিবোর্ড থেকে শিফট প্রেস করে চেপে ধরে এটিকে ড্র্যাগ করব। দেখুন আমি একটু ড্র্যাগ করে বড় করে নিয়েছি। তারপরে যেটি করব, আমরা এটিকে ডুপ্লিকেট করব। তারপর যেটি করব, আমরা এখান থেকে আমাদের টেক্সটটি আছে এটিকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য আমি এখান থেকে এই যে অ্যানিমেশন টেক্সটটি এটিকে ধরে আমি এখানে এনে ছেড়ে দেবো প্লাস আইকনের উপরে। তো এটি ডুপ্লিকেট হয়ে যাবে। তারপরে যেটি করবো, আমি এটিকে ধরে একদম নিচে নিয়ে চলে আসবো। চলে আসার পরে এটি সিলেক্ট রেখে আমি কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করব। টি প্রেস করার পরে এটিকে বড় করে নেব।
এভাবে বড় করে নেব এটিকে। যদি বড় করে নেওয়ার পরে আমি এটিকে পারফেক্ট সাইজে এভাবে বসিয়ে দেব। দেখুন আমি এটিকে পারফেক্ট সাইজে বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন যেটি করব আমি এই টেক্সটটি সিলেক্ট রেখে এখানে আমি মাউসের লেফট বাটনে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে এখান থেকে আমি স্ট্রোক সাইজের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখান থেকে যেটি করব, দেখুন এখান থেকে আমি এর কালারটি চেঞ্জ করে দিতে যাচ্ছি। অর্থাৎ চেঞ্জ করে দেওয়ার পরে আমি তারপরে যেটি করব এই কালারটি রাখতে চাচ্ছি। তারপরে ওখান থেকে ওকে প্রেস করব। তারপরে ওকে প্রেস করার পরে এখান থেকে আমি সিলেক্ট করব। তারপরে আমি সিলেক্ট করব গ্লো ইফেক্ট। তো সিলেক্ট করার পরে আমি এর সাইজটা একটু বাড়িয়ে দেবো। এভাবে বাড়িয়ে দেওয়ার পরে এটিকে ওকে করে দেবো। ওকে করার পরে আমি এখন যেটি করব, এখান থেকে আবারও আমি সিলেক্ট করব রেক্টেঙ্গুলার টুল। তো রেক্টেঙ্গুলার টুলটি সিলেক্ট করার পরে আমি এখান থেকে এভাবে ড্র্যাগ করে এভাবে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমি এটির কালার চেঞ্জ করে দেব। চেঞ্জ করে আমি এই কালারটি দেব। তো এই কালারটি দেওয়ার পরে এখন আমি এখান থেকে যেটি করব, আমি এই স্ট্রোক সাইজটিও 0 করে দেব। দেখুন 0 করে দিয়েছি আমি এখান থেকে। তো আমি আবারও এখান থেকে লেয়ার প্যানেলে চলে যাচ্ছি। লেয়ার প্যানেলে যাওয়ার পরে আমাদের যে এখান থেকে নিচে একটি শেপ নিয়েছিলাম, এই শেপটি আমরা উপরে নিয়ে যাব। নেওয়ার পরে আমি এটিকে ডুপ্লিকেট করব। ওয়াল্ট চেপে ধরে আমি এটিকে ড্র্যাগ করে এভাবে উপরে নিয়ে যাব। তো আমি এটিকে এভাবে উপরে নিয়ে আসলাম। দেখুন অতি সুন্দরভাবে আমাদের একটি থাম্বনেল ক্রিয়েট হয়ে গেছে। তো আসলে এভাবে থাম্বনেল ডিজাইন করা হয়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব তো মাস্ট। থ্যাংক ইউ।